ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় আজ। গত এক বছর আগে মহামান্য হাইকোর্ট কেস করা হয়েছিল ওনাদের গ্র্যাজুইটি পাওয়ার জন্য। এই কেসের রায় প্রকাশ করা হয় এবং মহামান্য হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ জারি করে 1972 সালের অ্যাক্ট অনুসারে সম্পূর্ণ গ্র্যাজুইটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রদান করার জন্য। এই রায় দ্রুত কার্যকর করা হয় সরকারের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আজ এই সাংগঠনিক সভা করে। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। কিছু সংগঠন আমরাই তৈরি করেছি 2022 সাল থেকে। ওরা বিভিন্নভাবে মতামত দিচ্ছে, এ করেনি, ও করেনি, আমি করেছি, এবং মেয়েরা যাতে আজকে মিটিংয়ে না আসে তার জন্য অনেককে বাধা দিচ্ছে। তা আমার একটা কথা হচ্ছে, আমরা যদি নিজেরা দোষ নিই, আগে তো এরকম ছিল না, হঠাৎ করে 2022 সালে দেখা গেল 3-4টা সংগঠন অঙ্গনওয়াড়িতে হয়ে গেছে। আজকে দিদিরা বলুন তো, আজকে যে এখানে এসেছেন আপনারা আসাতে আজকে আমার বিশেষ কোনো প্রমোশন হয়ে যাবে না? আমাদের এই দাদা আজকে বিশেষ মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন যে আপনারা সবাই এসেছেন? আপনারা এলেও যান, না এলেও যান, শুধু আমরা আমাদের নিজেদের দুঃখ কষ্ট, কি আমরা তো অনেক দুঃখ কষ্ট, 49 বছরের প্রকল্প, আইসিডিএস প্রকল্প সারা ভারতবর্ষে। ত্রিপুরা রাজ্যে আমরা মাত্র বেতন পাই 11,000 টাকা সর্বোচ্চ, সবাই না কিন্তু। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন 60 বছর হয়ে যাওয়ার পর ঘরে চলে যাব, আমার অনেক দিদিরা আমাকে বলেছেন, হ্যাঁ 65 বছর কইছে, আবার নামাই দিছে গেলিগা। আরে 65 বছর পরে কি হতো যদি আমি খালি হাতে ঘরে যেতাম? 65 বছর পরে গেল আমার প্রেসারের ওষুধ লাগে, সুগারের ওষুধ লাগে, অনেক কিছু লাগে, আমাদের পান খাই। তো সেই খরচটার জন্য যদি আমাদের ছেলের কাছে মুখাপেক্ষি হয়ে থাকতে হয়, তখন আমাদের কিরকম লাগতো? আজকে 2023-এ তো ম্যাক্সিমাম আমাদের পেনশনে গেছে 4,000-এর মতো। প্রত্যেকে থেকে আজকে কুমারঘাট থেকে অনেক দিদিরা আসতে পারেনি, তাদের গাড়ি ভাড়া নেই, কারণ স্টেশনে আসতে গেলে তাদের 500 টাকার উপর গাড়ি ভাড়া লাগবে আসা যাওয়াতে। তারপর আছে এখানে খরচ, আসতে পারেনি, বহুত কষ্ট। আমাদের কাকরাবনে এক দিদি আছে, প্রতিদিন ফোন করে কাটছে, এখন বাসার কাজ করছে। সেইগুলো যখন আমরা নিজেরা দাদার সঙ্গে শেয়ার করি, তারপর আমরা ডাইরেক্টরের কাছে বারবার আমরা চিঠি দিয়েছি যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় কার্যকর করার জন্য। যখন কার্যকর হয়নি তখনই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। তাই বলে কি আমরা এই রাষ্ট্রবাদী সরকারকে পছন্দ করি না? না, আমরা রাষ্ট্রবাদী সরকারের পাশে আছি।